বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার যে লিস্ট অর্থাৎ প্রফেশনাল বা অস্থায়ী লিস্ট, যে লিস্টের উপরে ভিত্তি করে কিন্তু সাধারণ মানুষ যারা ঘর পাননি বা যাদের ঘর পাওয়ার উপযুক্ত অথচ এই লিস্টের নাম আসেনি তাদের কিন্তু অভিযোগ জানানোর যে লাস্ট ডেট সেটা কিন্তু আজকে অর্থাৎ ৩রা ডিসেম্বর ২০২৪। এই ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে পার্শ্ববর্তী বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানাতে হবে আপনি যদি বাড়ি পাওয়ার উপযুক্ত হন বা আপনার বাড়ির সার্ভে হয়েছে অথচ প্রফেশনাল লিস্টে নাম ওঠেনি, সেক্ষেত্রে দ্বিতীয়ত আপনি বাড়িটা নিতে চান না, সেক্ষেত্রে অভিযোগ জানাতে পারেন। তৃতীয়ত আপনার নামের বা কোনো ডকুমেন্টসের ভুল রয়েছে, সেক্ষেত্রে এক কথায় এই লিস্টের উপরে ভিত্তি করে আপনার যে সমস্ত অভিযোগগুলো আছে সেটা কিন্তু জানানোর যে তারিখ সেটা আজ ৩রা ডিসেম্বর ২০২৪। কিন্তু এর মধ্যেই অনেকগুলো জেলার ক্ষেত্রে অর্থাৎ ৬টি জেলার ক্ষেত্রে কিন্তু এখনও যে প্রফেশনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়নি। তবে যেটা জানা যাচ্ছে যেহেতু ইলেকশন ছিল এই নভেম্বর মাসে, ৬টি বিধানসভা কেন্দ্রে যেমন মাদারিহাট, নৈহাটি, হারোয়া, এছাড়াও মেদিনীপুর এবং তালডাংরা, এর মধ্যেই কিন্তু হাড়োয়া এবং নৈহাটি যেটা উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে পড়ছে, বাকি ৪টি যে সিট রয়েছে এটা কিন্তু ৩টি জেলার মধ্যেই পড়ছে। সুতরাং এই জেলাগুলিতে ইলেকশনের জন্য লিস্ট প্রকাশিত হয়নি এটা ঠিক, তবে উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে যে বিধানসভায় ভোট হয়েছে সেই বিধানসভা বাদে বাকি বিধানসভার ক্ষেত্রে কিন্তু লিস্টটা প্রকাশিত হয়ে গেছে। কিন্তু অন্যান্য যে সমস্ত জেলাগুলো আছে, যেমন এখান থেকে কলকাতা থেকে শুরু করে এখানে কালিম্পং রয়েছে, এছাড়াও কোচবিহার জেলা রয়েছে, আলিপুরদুয়ার আছে বা পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলার যে লিস্ট সেটা অনলাইনে এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ করা হয়নি। এটা কিসের জন্য? নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে যখনই ইলেকশন চলছিল তখনই কিন্তু এই বাংলা আবাস যোজনার যে সার্ভের কাজ সেটা চলছিল। বিরোধীরা কিন্তু ইলেকশন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন লিখিতভাবে যে এই ইলেকশন বা নির্বাচন আচরণবিধি চলার সময় বাংলা আবাস যোজনার সার্ভে চললে এখানে কিন্তু ভোটারদের প্রভাবিত হতে পারে। তার জন্য ইলেকশন কমিশনের নির্দেশে একটা জেলার যে বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে সেটা বাদে সমস্ত জেলায় কিন্তু সার্ভের কাজটি চলেছে। কিন্তু সেই সমস্ত জেলার সার্ভের কাজ চলা সত্ত্বেও এই পশ্চিম মেদিনীপুর বা অন্যান্য যে সমস্ত জেলাগুলো আছে যেমন আলিপুরদুয়ার, এখানে কিন্তু একটা করে সিটে ভোট হয়েছে, বাকি যে সমস্ত বিধানসভা আছে সেখানে সার্ভের কাজ হলেও সেই লিস্ট টোটালটাই কিন্তু আপলোড করা হয়নি। তো এই বিষয়টা নিয়ে অনেকে কিন্তু কনফিউজড রয়েছেন, যেহেতু ২৭শে নভেম্বর লিস্ট প্রকাশিত হয়েছে এবং ডেডলাইন যেটা ছিল অভিযোগ জমা দেওয়ার সেই ডেডলাইনটাও ইতিমধ্যে আজকে শেষ হতে চলেছে, অথচ এখনও পর্যন্ত অনলাইনের লিস্টটা কিন্তু প্রকাশ করা হয়নি। তো আপনারা কিন্তু বিডিও অফিস থেকে অফলাইন যে লিস্টটা আছে বিডিও বা এসডিও অফিসে গিয়েও কিন্তু আপনারা সেই লিস্টটা দেখে নিতে পারবেন। এছাড়াও পরবর্তী সময়ে যখনই একটা জেলার সমস্ত বিধানসভার আপডেটটি চলে আসবে, হতে পারে সেই সময় হয়তো লিস্টটা প্রকাশিত হতে পারে ৩রা ডিসেম্বরের পরে, অর্থাৎ পরবর্তী সময় যখনই ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এই অভিযোগ নিষ্পত্তি হওয়ার পরে সমস্ত রকম তথ্য খতিয়ে বা যাচাই বাছাই করার পরে তখন হয়তো আপনারা অনলাইনে দেখতে পারেন। তো এই যে আপনারা একটা এখানে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রে প্রফেশনাল লিস্ট ডাউনলোড করার যে লিঙ্ক সেটা, অর্থাৎ এখান থেকে সরাসরি ক্লিক করলে কিন্তু আপনারা সেই লিস্ট ডাউনলোডের যে অপশান সেটাই পাবেন, আপনাকে কোথাও কিছু খুঁজতে হবে না। এইভাবে লিঙ্কগুলো কিন্তু তৈরি করা হয়েছে, যেটা আগের ভিডিওর কমেন্ট সেকশানে পিন করে দিয়েছিলাম। যেমনটা এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে, অর্থাৎ এখানে নোটিশ থেকে শুরু করে এলিজেবল কারা, ইনএলিজেবল কারা বা ইনঅ্যাক্টিভ কারা রয়েছে সমস্ত তথ্যগুলো 3টি স্টেপে কিন্তু আপনারা লিস্ট দেখতে পারবেন। এরকম অনেকগুলো জেলায় যেগুলো এখানে নো আপডেট লেখা আছে এগুলোতে আপনারা পাবেন না, কারণ এগুলো কোনো এখনও আপডেট আসেনি। কিন্তু যে সমস্ত জেলার ক্ষেত্রে নো আপডেট লেখা নেই সেই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু আপনারা লিস্টটা চেক করতে পারবেন। তো মূলত আপনাকে আজকের ভিডিওর মাধ্যমে এটাই বলা ছিল যে অভিযোগ জানানোর কিন্তু আজকেই শেষ দিন, অর্থাৎ আজকের মধ্যেই নতুন বাড়ির লিস্টে আপনার নাম কেন আসেনি, আপনার নামের ভুল রয়েছে বা আপনি বাড়ি নেবেন না সারেন্ডার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন বিডিও অফিসে। এবং ফার্স্ট আগে লিস্টটা চেক করবেন, তারপরে যে সমস্ত জেলার ক্ষেত্রে লিস্ট বের হয়ে গেছে আগে থেকেই তারাও কিন্তু এভাবেই বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানাতে পারেন, কারণ আজকেই কিন্তু শেষ দিন। এরপরেই কিন্তু সমস্ত রকম অভিযোগের যাচাই বাছাই ভিত্তিতে কিন্তু ফাইনাল আরও একটা লিস্ট হয়তো বা প্রকাশিত হবে এবং এই ডিসেম্বর মাসের মধ্যেই নতুন ঘরের যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু প্রত্যেক যারা নতুন ঘর পাবেন বেনিফিশিয়ারি রয়েছেন তারা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে যাবেন।
তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। যে সমস্ত জেলার ক্ষেত্রে এখনও লিস্ট প্রকাশিত হয়নি, এই যে লিস্টটা এটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনেও পিন করে দেওয়া থাকবে। যার প্রয়োজন সে কিন্তু সেই ডিস্ট্রিক্টের যে লিঙ্ক আছে তার উপরে ক্লিক করে আপনার লিস্টটা ডাউনলোড করে দেখে নিতে পারেন। আদারওয়াইজ আপনার যদি নো আপডেট লেখা থাকে, যেমনটা লেখা আছে এই একটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, আপনারা কিন্তু ডেলি একবার চেক করতে পারেন আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিওর আপডেটটি এই ছোট্ট আপডেট দেওয়া ছিল। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন।